إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أفلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী তুমি মদিনায় আমি তাকি বাংলায় নবী তুমি মদিনায় আমি তাকি বাংলায় দিন রাত ভাবি একা কবে যাব মদিনায় কবে যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে দয়াল নবীর রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাব্বত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নানা ব্যস্ততাকে পিছনে রেখে মোবারক একটি মাসে তার ঘর মসজিদে আগে আগে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও অনেক অনেক বেশি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আমাদের পেয়ারা নবী, আমাদের আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল করে পাঠিয়েছেন, যার পরে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত কোনো নবী কিংবা রাসূল আসবে। সেই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? তার পাশাপাশি আজকের যেই জুমআ, এই জুমআর যেই মাস, এই মাসটা হচ্ছে একটা বরকতময় মাস। এই মাসের নাম কি? রজব মাস। এই রজব মাস এটা একটা বরকতময় মাস। এরপরে আরেকটা মাস, এরপরে আসবে আমাদের গুনাহ জড়ানোর মাস। তো সেই মাসে আমরা সবাই এরকম একটি মজলিসে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হই তাহলে আমরা আরো একটি আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে রজব মাস, এই রজব মাস, এই মাসের মধ্যে আমরা কয়েকটি কাজ করব। তার পাশাপাশি এই রজব মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাজ করতেন। যদিও আজকের বিষয় আমাদের রজব মাস নয়, আজকের বিষয় অন্য একটা বিষয়। একটা হাদিস বলে একটা দোয়া আপনাদের সাথে শেয়ার করে আমরা মূল আলোচনায় চলে যাব। রজব মাস যখনই ঢুকার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কাজ করতেন। তার মধ্যে এক নম্বর একটা কাজ করতেন, যেটা মুসনাদে আহমদের মধ্যে হাদিস উল্লেখ করা হয়েছে। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রাজব قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, অভ্যাস ছিল যে রাসূলুল্লাহ যখনই রমজান মাস, যখনই রজব মাস ঢুকে যেত, তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া তিনি বারবার করে পড়তেন। সেই দোয়াটি আমরাও সব সময় পড়ব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের কোনো রহমত এবং বরকত থেকে আমাদেরকে মাহরুম করবেন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান। ও আল্লাহ আমাদেরকে রজব শাবানের যে বরকত আছে ওই বরকতগুলো আমাদেরকে দান করো। শুধু তাই নয়, ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ আমাদেরকে রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। সুতরাং আমরাও যখনই সুযোগ পাবো, যখনই নামাজ পড়বো, যখনই আমরা অবসর থাকবো, তখন আমরা এই দোয়াটি বারবার করে পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুতরাং এই দোয়াটি আমরা সব সময় করে পড়বো, যাতে করে আল্লাহ আমাদের হায়াতকে বাড়িয়ে দেন এবং আমরা রমাদান মাসে আমাদের জীবনের যত গুনাহ আছে ওই গুনাহগুলোকে আমরা যেন জড়াতে পারি। সুতরাং এই দোয়াটি আমরা করতে পারবো কি পারবো না? অবশ্যই আমরা এই দোয়াটি করার চেষ্টা করব, কারণ জীবনে যত গুনাহ করেছি 11 মাস, এই 11 মাসের গুনাহগুলো যেন আল্লাহ তাআলা রমাদান মাসের ওসিলায় আমাদের মাফ করে দেন, এই হিসেবে আমরা সবসময় দোয়া করবো। পারবো তো ইনশাআল্লাহ? তো আজকের যে বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব, যে আমাদের সমাজের মধ্যে কয়েকটি আযাব কয়েকটি কারণে আসে, যেমন ভূমিকম্প, যেমন ভূমিধস, যেমন অগ্নিবায়ু, যেমন এই মানুষের আকৃতি বিকৃত হওয়া। এই যে কয়েকটি কাজ, এই কয়েকটি কাজ কেন হয় এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। যদিও গত কয়েকদিন আগ থেকে আমার চয়েস ছিল যে এই যে ভূমিকম্প বা এই কাজগুলো কেন হয় এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব।
কিন্তু দেখা গেল যে আজকেই কয়েকটা বিষয়ের মধ্যে একটা বিষয় ছিল কেন ভূমিকম্প বেশি হয়। আজকেই অনেকেই আমরা টের পেয়েছি, আবার অনেকেই নাও পেতে পারি যে আজকে সকালে ভূমিকম্প হয়েছিল। টের পেয়েছেন? আজকে হয়েছে। তো আজকে ভূমিকম্প হয়েছে, অনেকের আমরা বুঝতে পেরেছি, অনেকেই আমরা বুঝতে পারি নাই। তো এই যে ভূমিকম্প সহ আরো কয়েকটি কারণ কেন হয়, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো। আমরা সবাই পড়ি এই যে কিতাব, এটা হচ্ছে তিরমিজি। এই কিতাবের মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যখন সমাজের মধ্যে 15টি কাজ বেড়ে যাবে। কতটি কাজ? 15টি কাজ। হাদিসের লফজ দিয়ে আমরা শুরু করি। তিরমিজির হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 2210 নং হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আল্লাহর হাবিব বলেন, ইজা ফাআলাত উম্মতি, যখন আমার উম্মতের মধ্যে এমন 15টি কাজ আমার উম্মত করা শুরু করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন হাল্লা বিহাল বালা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি, তাদের উপর তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিপদ, মুসিবত, বালা এগুলো আল্লাহ দিতে শুরু করেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর হাবিব বলেন যখন সমাজের মধ্যে 15টি জিনিস প্রকাশ পেয়ে যাবে, এই 15টি জিনিস প্রকাশ পাওয়ার পর আল্লাহর হাবিব বলেন রিহান হামরা, অর্থাৎ অগ্নিবায়ু শুরু হয়ে যাবে, আউ খাসফান অর্থাৎ ভূমিধস শুরু হয়ে যাবে, আউ মাসখান মানুষের আকৃতি পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। এর পরের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন ওয়াজালজালা, অর্থাৎ সমাজের মধ্যে তখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে যখনই আমার উম্মত এই 15টি কাজ শুরু করবে। সুতরাং এখান থেকে দেখা গেল যে রাসূলুল্লাহ বলেছেন সমাজের মধ্যে ভূমিকম্প আজকে হয়েছে কিনা? আজকে হয়েছে, আগেও অনেকবার হয়েছে, বড় বড় ভূমিকম্প হয়েছে, অনেক বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। এই যে জিলজালা, ভূমিকম্প, ভূমিধস এগুলো কেন হয় তার কয়েকটা কারণ আছে। যখন সমাজের মধ্যে এগুলো বেড়ে যাবে তখন এই ভূমিকম্প বেড়ে যাবে। এরপর রাসূলুল্লাহ বলেছেন মানুষের আকার আকৃতি পরিবর্তন হওয়া শুরু করবে। এখান থেকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের গ্রাম অঞ্চলে প্রতিবন্ধীর সংখ্যা কম না বেশি? বেশি। কিন্তু আগে এক সময় প্রতিবন্ধীর সংখ্যা কয়েকটা গ্রাম সংগ্রহ করে, কয়েকটা গ্রাম খোঁজ করেও প্রতিবন্ধী পাওয়া যেত না। কিন্তু আমাদের এখন প্রতিটা করে করে প্রতিবন্ধী সন্তান আছে না নাই? আছে। তার কারণ কি? তার কারণ 3টা কারণ হতে পারে। যেমন 1 নম্বর কারণ, এই যে 15টি অভ্যাস যখন সমাজের মধ্যে বা এই 15টি কাজ যখন সমাজের মধ্যে প্রচলন হয়ে যাবে তখন রাসূলুল্লাহ বলেছেন মানুষের আকৃতি পরিবর্তন হওয়া শুরু হবে, এর জন্য হতে পারে। 2 নম্বর হলো এই যে আমাদের দেশের যে বিয়ে হয়, এই বিয়ের মধ্যে, বিয়ে এটা একটা পবিত্র কাজ কিনা বলেন? বিয়ে একটা পবিত্র কাজ, কিন্তু কিন্তু ভিতরটা দিলে গেছে কি ভাই? আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই যে প্রতিবন্ধীর সংখ্যা দিন দিন বাড়ছে, তার 3টা কারণ আমি বুঝে পেয়েছি। এটা আমার ব্যক্তিগত অভিমত, তার বেশি হতে পারে, কমও হতে পারে, অন্য কোনো কারণও হতে পারে। তার মধ্যে 1 নম্বর যেটা রাসূলুল্লাহ বলেছেন যখন সমাজের মধ্যে 15টি কাজ বেড়ে যাবে তখন মানুষের আকৃতি পরিবর্তন হওয়া শুরু হবে। 2 নম্বর কাজ যেটা বলেছিলাম যে আমাদের সমাজের মধ্যে যে বিয়ে হয়, বিয়ে তো একটা পবিত্র কাজ, পবিত্র কাজ কিনা? কিন্তু এই পবিত্র কাজকে আমরা এখন পবিত্র রাখছি না, এই পবিত্র কাজকে আমরা এখন অপবিত্র করছি। এই পবিত্র কাজকে আমরা এখন অপবিত্র করছি কিভাবে? যখন এই বিয়ে শুরু হয়, বিয়ে এটা কার সুন্নাহ বলেন? কার সুন্নাহ? রাসূলুল্লাহর সুন্নাহ। তো রাসূলুল্লাহর সুন্নাহ রাসূলুল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন আমরা সেটাকে শুধু নাম মাত্র রাখছি বিয়ে, কিন্তু বিয়ের যে সুন্নাহ আছে, বিয়ের যে কাজ যেগুলো আছে এগুলো আমরা করি না।
বিয়ের যে কাজ যেগুলো আছে এগুলো আমরা করি, এগুলো আমরা করি না। যেমন ধরেন বিয়ে যখন শুরু হয় তখনই প্রথমেই শুরু হয় গান বাজনা দিয়ে, শুরু হয় কিনা? তো গান বাজনা দিয়ে শুরু হয়। হারাম কাজ দিয়ে যখন একটা পবিত্র কাজ শুরু হলো তখন তার জীবন কি সুখে যাবে না অশান্তিতে যাবে? অশান্তিতে যাবে। এরপর বিয়ের মধ্যে অনেক অনইসলামিক কাজ আছে, হয় কিনা? আরেকটা কাজ, আপনারা যারা বিয়ে করেছেন বলেন তো দেখি, যখন বিয়ে করেছেন তখন হাতের মধ্যে মেহেদি পড়ছেন কিনা? কারা কারা পড়ছেন? সবাই পড়ছেন, সবাই পড়েছেন। কিন্তু এটা আগে জানতেন কিনা বলবেন? এই যে মেহেদি হাতে, পুরুষের মেহেদি পরা, কেউ কেউ বলেছেন হারাম। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা হারাম। আবার অনেকেই বলেছেন মেহেদি ব্যবহার করা নাজায়েজ। যখন বিয়ে একটা পবিত্র কাজ শুরু করলেন তখনই এই নাজায়েজ কাজ দিয়ে শুরু করলেন। এখন বলেন এই যে মেহেদি ব্যবহার করা নাজায়েজ, এটা আপনারা জানতেন? আগে জানতেন না। মেহেদি ব্যবহার করা জায়েজ। তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মহিলারা এমন সুগন্ধি ব্যবহার করবে যেই সুগন্ধির ঘ্রাণ যেন অন্য পুরুষের নাকের মধ্যে না যায়। আবার রাসূলুল্লাহ বলেছেন পুরুষ এমন সুগন্ধি ব্যবহার করবে যেই সুগন্ধিটা যেন সবার নাকে নাকে পৌঁছায়। তার মানে একটা পার্থক্য আছে না নাই? আছে। আবার রাসূলুল্লাহ বলেছেন মেহেদি বা রং জাতীয় জিনিস পুরুষ ব্যবহার করবে না, পুরুষ হাইড করবে, পুরুষ লুকিয়ে রাখবে, রং ব্যবহার করবে না। আবার মহিলারা রং ব্যবহার করবে, তারা এগুলো ব্যবহার করতে পারবে, তাদের জন্য জায়েজ। সুতরাং এই হাদিস থেকে দেখা গেল রাসূলুল্লাহ বলেছেন পুরুষ সুগন্ধি ব্যবহার করবে, মহিলাও সুগন্ধি ব্যবহার করবে। পার্থক্য হচ্ছে মহিলারা সুগন্ধি প্রকাশ করতে পারবে না, নিজে নিজে ঘ্রাণ নিবে, অন্যকে ঘ্রাণ নিতে দিবে না। আর মহিলা এই রঙের ক্ষেত্রে পুরুষ রং ব্যবহার করবে না, হাইড করবে, গোপন রাখবে, ব্যবহার করবে না। আবার মহিলারা রং এগুলো ব্যবহার করবে। তো এখান থেকে দেখা গেল রাসূলুল্লাহ একটা পার্থক্য তৈরি করে দিয়েছেন কিনা? বলেন, পার্থক্য তৈরি করে দিয়েছেন কিনা? কিন্তু আমরা কি করি? আমরা এগুলো ব্যবহার করি। এজন্য আমি আবারও বলছি, ভাই যারা আসো, এমনকি আপনাদেরকে কি বলবো, আমাদের অনেক হুজুর আছে, অনেক হুজুরের হাতের মধ্যে দেখবেন সুন্দর সুন্দর করে ডিজাইন করে ফুল দিয়ে মেহেদি আঁকায় কিনা। অথচ মেহেদি পড়া পুরুষের জন্য জায়েজ না নাজায়েজ? আবার বলেন, জায়েজ না নাজায়েজ? আর মহিলার জন্য জায়েজ, মহিলা ব্যবহার করবে। রাসূলুল্লাহর একটা হাদিসের লফজটা ভুলে গেছি। রাসূলুল্লাহ আদেশ করেছেন যে মহিলারা যেন ওই রং এগুলো ব্যবহার করে, আবু দাউদের হাদিস। যাই হোক, এখান থেকে যে বিষয়টা খেয়াল আমরা বলবো যে পুরুষ সুগন্ধি ব্যবহার করবে যেটা অন্য মানুষ শুনতে পায়, কিন্তু মহিলারা ওই রকম সুগন্ধি ব্যবহার করবে না। কিন্তু পুরুষ সুগন্ধি ব্যবহার করে বেশি নাকি মহিলারা সুগন্ধি ব্যবহার করে বেশি? মহিলারা করে বেশি। অথচ বাড়ির মধ্যে সুগন্ধির প্রয়োজন, সেখানে ব্যবহার না করে যখন হাটে যাওয়া হয়, যখন মার্কেটে যাওয়া হয় তখন ব্যবহার করা হয় কিনা? তখন হয়। কিন্তু এর কারণেই যতটা পুরুষের নজর ওই মহিলার প্রতি যাবে ততটা পুরুষের জিনার গুনাহ তো হবে, আর এর কারণে ওই মহিলারও জিনার গুনাহ আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিবে। এজন্য যেই কথাগুলো বলবো যে আমরা যেন মহিলারা যারা আছি আমরা যেন বাইরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার না করি, আর পুরুষ যারা আছি আমরা যেন হাতের মধ্যে মেহেদি ব্যবহার না করি। মেহেদি ব্যবহার করা অনেকের মধ্যে হারাম, অনেকের মধ্যে নাজায়েজ, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এজন্য আমরা যারা ব্যবহার করি আজ থেকে ব্যবহার করা বাদ দিব। অনেক হুজুরদের কথা বললাম, যে হুজুরগুলো ব্যবহার করে তাদেরকেও বাদ দিতে হবে। এটা যে শুধু হুজুরদের জন্য জায়েজ আর আম পাবলিকের জন্য নাজায়েজ, এটা এমন নয়। হুজুর বলেন আর আম পাবলিক বলেন, সবার জন্য এটা নাজায়েজ করে দিয়েছেন কে? আল্লাহ নাজায়েজ করে দিয়েছেন। আসুন, বলেছিলাম প্রতিবন্ধী বাড়ার 2 নম্বর কারণ হচ্ছে আমাদের বিয়েগুলো ঠিকঠাক মতো হয় না। 3 নম্বর কারণ হতে পারে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। তার মধ্যে নাম্বার 1, যখন 15টি কাজ সমাজের মধ্যে বেড়ে যাবে মানুষের আকৃতি পরিবর্তন হবে। এই 15টি কাজ আমাদের সমাজের মধ্যে আছে। 2, যখন বিয়েগুলো পবিত্র হচ্ছে না তখন এই অপবিত্র বিয়ে দিয়ে কখনো তো সুখ শান্তি হওয়ার কোনো কথা নাই। 3 নম্বর কাজ হচ্ছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। তো এই যে 15টি কাজ আমাদের সমাজের মধ্যে বেড়ে যাবে, রাসূলুল্লাহ বলেছেন এর প্রত্যেকটি জিনিস আমাদের মধ্যে আছে। যেমন 1 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইজা কানাল মাগনামু দুয়ালান, যখন গনিমতের মালকে
নিজের ব্যক্তিগত সম্পদ বানানো হবে, অর্থাৎ গনিমতের মাল, এটার অংশ পাবেন সবাই, কিন্তু একজন ব্যক্তি মনে করবে এটা তার সম্পদ, এই হিসেবে সে এই সম্পদটাকে সে নিজের হিসেবে, একার হিসেবে সে বুক করতে থাকবে। তখন রাসূলুল্লাহ বলেন এই আযাব গজব আসবে। এখন গনিমতের মাল তো, এখন তার যুদ্ধও নাই, গনিমতের মাল নাই, তার কারণ এখন কি হবে? এই হাদিস থেকে আরেকটা বিষয় আমাদের বুঝার প্রয়োজন, সেটা হলো ভাই আছেন একটা পরিবারে 5 জন, কয়জন বলেন, কয়জন? 5 জন। 5 জন ভাই চাকরি করেন, কি করেন? ব্যবসা করেন, রুজি করেন। এই 5 জনের টাকা একত্র করে একটা জমি কিনা হলো, বা একটা গাড়ি কিনা হলো, বা একটা ফ্ল্যাট কিনা হলো, হলো কিনা? 5 জন ভাই একত্র হয়ে ফ্ল্যাট কিনলেন, জমি কিনলেন, জায়গা কিনলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল বড় ভাই যিনি, উনি একটু শিয়ান, উনি কি শিয়ান, তো উনি কি করলেন? 5 ভাইয়ের ইনকাম দিয়ে জায়গা কিনা হয়েছে, কিন্তু ওই জায়গাটা বড় যিনি, উনি উনার নামে করে নিয়ে নেন। এরকম আছে না নাই? আমাদের সমাজের মধ্যে মনে হয় নাই, নাই না আছে? আছে। এই যে কাজগুলো করলেন, এটার হকদার হলো 5 ভাই একত্র হয়ে কিনেছেন, 5 জন শরিক কিনা, 5 জনের হক কিনা, 5 জনের হক, কিন্তু একজন ব্যক্তি উনার নামে নিয়ে নিলেন। এরকম হয় কিনা? হয়। এই যে কাজগুলো করলেন, এগুলো আমাদের সমাজের মধ্যে আছে। রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন গনিমতের মাল, সবার মাল একজন নিজের ব্যক্তিগত মাল হিসেবে ব্যবহার করবে, এগুলো এখন হচ্ছে। তো এই যে কাজগুলো, যারা এরকম মানুষকে আত্মসাৎ করে ভাইয়ের সম্পদ ভাইকে না দিয়ে হক নষ্ট করে উনার নামে করে নিলেন, এই সম্পদগুলো কিন্তু বেশি দিন টিকে না। এই সম্পদ বেশি দিন টিকে না। হয়তো বা আপনার সময় চলে যাবে, কিন্তু পরবর্তী সময়ে এগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে। আর ভাইয়ের হক যে নষ্ট করলেন, এই হক কি আপনি মাফ পেয়ে যাবেন? মাফ পাবেন না। আল্লাহর হক মাফ করে দিবেন, কিন্তু মানুষের হক কখনো তিনি মাফ করে দিবেন না। কিয়ামতের ময়দানে আপনি অনেক এই নেকি নিয়ে কিয়ামতের ময়দানে আপনি চলে যাবেন, এই নেকি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। ওই যে দুনিয়ার জমিনে ভাইয়ের যে হক নষ্ট করেছেন, কিয়ামতের ময়দানে ভাই আল্লাহর কাছে অভিযোগ করবে। আল্লাহ বলবেন এই আপনার আছে 100 নেকি, আল্লাহ এই অন্যায়ের কারণে আপনার উপর জরিমানা করা হয়েছে 150 নেকি, অর্থাৎ 150, আপনার আছে কত? 100। এখন ওই 100 নেকি ওই ভাইকে দেওয়া হবে, রয়ে গেল কত? 50। এখন কি করা হবে? আর তো কোনো দেওয়ার সুযোগ নাই। ওই বান্দার যত খারাপ আমল আছে, ওই বান্দার 50টা খারাপ আমল আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে। তাহলে তো আপনি যিনি 150 নেকি নিয়ে কবরে ঢুকেছিলেন, আপনি তো বিনা চান্সে, বিনা বাধায় আপনি জান্নাতে চলে যাবেন, এরকম না। এই আযাব 100 তো গেল, সাথে আরো খারাপ 50 আপনার আমল নামায় যোগ করে দিলেন কে? আল্লাহ। আপনি জান্নাতে যেতে পারবেন? যেতে পারবেন। এজন্য কখনো পাই মানুষের হক যেন আমরা নষ্ট না করি। আর মানুষের হক নষ্ট করে কখনো কোনো মানুষ সুখী হতে পারে না। এজন্য এই কাজটি থেকে আমরা বিরত থাকবো। 2 নম্বর, রাসূলুল্লাহ বলেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমতের মাল মনে করা হবে। আপনার কাছে আমানতের মাল আমি দেব, আপনি ওই মালকে মনে করবেন গনিমতের মাল, অর্থাৎ এই মালটা মনে করবেন সবার মাল, সবাই লুটপাট করে খাবে। এরকম আছে না নাই? রাস্তায় কাজ হচ্ছে, যিনি তো আমানতের খেয়ানত করেছেন, যে কন্ট্রাক্টর, তিনি তো খেয়ানত করেছেন। রাস্তায় এনে কিছু কি রাখলেন? ইট রাখলেন। আমরা মনে করলাম পাইছি সরকারের মাল, সবাই আমাদের যার যার প্রয়োজন আছে আমরা কি করি? আমাদের বাড়ি ঘরে ওই ইটগুলো নিয়ে নেই। এরকম হয় কিনা? অনেক জায়গায় হয়। এই যে মনে করলেন আমানতের, এটা আমানতের খেয়ানত না? রাস্তার করার জন্য এই জিনিস রাখা হয়েছে, আপনি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করলেন। রাসূলুল্লাহ বললেন যখন এগুলো বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে আযাব গজব এগুলো আসতে থাকবে। এখন আমানত কি মনে করেন আপনারা? শুধু মনে করেন যে টাকা পয়সা, আপনাকে কেউ 1000 টাকা দিল, ভাই এগুলো রাখো, আপনি এগুলো রাখলেন, এগুলোই কি আমানত? এগুলো আমানত নয়, এগুলো সব কিছু আমানত। আর কিয়ামতের ময়দানে আমানতদার যারা আছেন, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, কুল্লুকুম রাঈউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার যে অধীনস্থ মানুষ আছে, তাদেরকে আল্লাহ কি করবেন? আপনাকে জিজ্ঞেস করবেন তাদের সম্পর্কে। শুধু তাই নয়, কেউ যখন কোনো কিছু আমাদেরকে বলে যে ভাই এই কথাগুলো কারোর সাথে শেয়ার করবা না, এগুলো শুধু তোমাকে বললাম, তখন কি হয়? এগুলো আমানত হয়ে যায়। কিন্তু এই আমানতগুলোর খেয়ানত বেশিরভাগ কারা করে? পুরুষ না মহিলারা? না, মহিলারা। বলা হলো বোন তোমাকে আমি এই কথাগুলো বললাম, তুমি কারোর সাথে শেয়ার করবে না। আমাদের পুরুষদের মধ্যে আছে, কিন্তু মহিলাদের মধ্যে বেশি। বললাম যে তুমি এগুলো কারোর সাথে শেয়ার করবে না, আচ্ছা ঠিক আছে আমি কারোর সাথে শেয়ার করবো না। কিন্তু পরবর্তীতে উনার বেস্ট ফ্রেন্ড যিনি, বা যার সাথে সবসময় উঠা বসা,
শুনছো অমুক এমুক একটা কাহিনী বলছে, তোমাকে না বলে আমি পারছি না, তবে তুমি কারোর সাথে শেয়ার করবা না। কি ওই এই তো এগুলো শেয়ার করলেন। উনি আবার কি করলেন, উনার বেস্ট ফ্রেন্ড যে উনাকে কি করলেন, বললেন যে এগুলো করবে না। তো এগুলো তিনি যখন উনাকে বললেন, উনি আবার অন্যকে বলেন। এগুলো বলতে 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 দেখা গেল যাকে বলেছিলেন, যিনি বলেছিলেন তার কানে আবার অন্য মাধ্যমে এগুলো চলে এসেছে। এরকম হয় কিনা বলেন, হয় কিনা? এরকম হয়। এগুলো পুরুষদের মধ্যে আছে, কিন্তু মহিলাদের মধ্যে বেশি হয়। ভালো তো ভাই বলা কানিয়া লইয়া দাঁড়িয়ে আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, যাই হোক, 2 নম্বর গেল। 2 নম্বর যেটা বিষয়টা আমাদের হলো আমানতের খেয়ানত, এগুলো আছে কিনা। সময় চলে যাচ্ছে, সংক্ষেপে এখন বলি। 3 নম্বর রাসূলুল্লাহ বলেছেন ওয়া যাকাতু মাগরামা, যখন যাকাত দেওয়াকে মানুষ মনে করবে এটা একটা জরিমানা, রাসূলুল্লাহ বলেন তখন সমাজের মধ্যে আযাবগুলো চলে আসবে। 3 নম্বর। 4 নম্বর রাসূলুল্লাহ বলেছেন ওয়া আতা আর রাজুলু যাওজাতা, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। অর্থাৎ পুরুষ বলবে তুমি, এই স্ত্রী বলবে তুমি ডানে যাও, তিনি ডানে যাবেন। স্ত্রী বলবে তুমি বামে যাও, তিনি বামে যাবেন। পুরুষ বলবে তুমি সামনে যাও, তিনি সামনে যা, স্ত্রী বলবে সামনে যাও। অর্থাৎ এক কথায় স্ত্রী যা বলবে, স্ত্রী যদি বলে উঠো তিনি উঠেন, স্ত্রী যদি বলে বসেন তাহলে তিনি বসেন। এরকম মানুষ আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন সমাজের মধ্যে যখন এরকম মানুষ বেড়ে যাবে তখন এই আযাবগুলো আসতে থাকবে। এখন তো আমাদের সমাজে স্ত্রীর কথা তো শুনেন, এমনকি স্ত্রীর কথায় মাকেও কষ্ট দেন, এরকম পাবলিক আছে না নাই? স্ত্রী বললেন যে আমাদের সন্তানদেরকে তো পড়াতে হবে, চলো আমরা শহরে চলে যাই। তোমার মা তো বুড়ি হয়ে গেছেন, উনি এখন কি কোথায় থাকেন, বাড়িতে থাকেন, সমস্যা নাই, সন্তানদেরকে পড়াতে হবে, চলো আমরা শহরে চলে যাই। এরপর ওই এই মহিলা যিনি, পুরুষ যিনি, তিনি কি করলেন, তিনি শহরে নিয়ে চলে গেলেন। তো এই যে কাজগুলো করলেন, আপনার মাও তো আপনাকে একসময় কি করেছিলেন, এরকম আপনার জন্য চিন্তা করেছিলেন, কিন্তু আজকে আপনি স্ত্রী পেয়ে আপনার মাকে ভুলে আপনি কোথায় চলে গেছেন, শহরে চলে গেছেন। তো এই কাজগুলো যারা করেন এগুলো কি ভালো কাজ? এগুলো ভালো কাজ নয়। এমনকি অনেক স্বামী এরকম আছে, স্ত্রী স্বামীর সামনে স্বামীর মাকে অনেক গালাগালি করে, এরপরও স্বামী অনেক সময় কথা বলে না। এরকম আছে না নাই? আছে। এই কাজগুলো যারা করেন এগুলো ভালো কাজ, এগুলো কখনো ভালো কাজ নয়। এই কাজগুলো যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। কারণ আপনার সামনে আপনার মাকে আপনার স্ত্রী গালি দিচ্ছেন, আপনি চুপ করে থাকছেন, আপনি রেহাই পাবেন? রেহাই পাবেন না। তো এই কাজগুলো যেন আমরা না করি, এই কাজগুলো যেন আমরা না করি। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা কথা বলি, হ্যাঁ, স্ত্রী যিনি আছেন স্ত্রীকে স্ত্রীর হকের উপর রাখবেন, স্ত্রীকে স্ত্রীর হকের উপর রাখবেন, মাকে মায়ের হকের উপর রাখবেন। এই যে আপনার সামনে, এটা হচ্ছে আমাদের দুর্বলতা। আমার স্ত্রী আমার মাকে কেন গালি দেয়, তার কারণ হচ্ছে আমি গালি দেই আমার মাকে, সেটা দেখে সে গালি দিচ্ছে। আমি যদি আমার মাকে গালি না দিতাম তাহলে আমার স্ত্রী কখনো গালি দেওয়ার সুযোগ পেত না। কিন্তু আমরা কেন আমার স্ত্রী গালি দেয়? কারণ আমি আমার মাকে ধমক দিচ্ছি, আমার স্ত্রীকে ধমক দিচ্ছি। আজকে আমি যদি আমার মাকে সম্মান করতাম তাহলে ওই স্ত্রী কখনো আমার মাকে অসম্মান করতো না। এজন্য এগুলো যেন আমরা না করি, আমরা আমার মা বাবার সঙ্গে যেন খারাপ আচরণ কখনো না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আসেন আরেকটা বিষয়, রাসূলুল্লাহ বলেছেন ওয়া আক্কা উম্মা, মানুষ তার মায়ের অবাধ্য হবে, মানুষ তার মায়ের কথা শুনবে না, মানুষ তার মায়ের সঙ্গে কারো খারাপ আচরণ করবে। এখন আমরা আমাদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি কি করি না? করি। ভাই মনে রাখবেন, মা বাবা যদি আপনার জন্য দোয়া করেন, ওই দোয়ার কারণে আপনি জান্নাতও পাবেন, দুনিয়াতেও সফল কাম হবেন। আর মা যদি আপনার জন্য বদদোয়া করে, ওই বদদোয়ার কারণে আপনার এই আখিরাতের জীবনও চলে যাবে এবং দুনিয়ার জীবনও নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সালাসু দাওয়াতি মুস্তাজাবাতুন, 3 ব্যক্তির দোয়াকে আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। তার মধ্যে 1 নম্বর দোয়া হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না।
এজন্য এই মাজলুম ব্যক্তি অনেক সময় দোয়া করেছে, এই দোয়ার ফল অনেক সময় পাওয়া যায় কিনা? এখন আমাদের দেশে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? অনেক মানুষকে বিনা 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 কষ্টের কারণে, বিনা অপরাধের কারণে তাকে কষ্ট দেওয়া হয়েছে কিনা? তারা আল্লাহর দরবারে দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে কিনা? দোয়া কবুল হয়েছে। এজন্য ভাই কখনো আমরা কাউকে জুলুম করব না। মজলুম ব্যক্তি যদি আমাদের বিপক্ষে দোয়া করে, দোয়া কবুল করে নিবেন কে? 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়া কবুল করে নেয় কে? 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদাইন। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াকে কবুল করে নেয় কে? এমনকি ওই পিতামাতা যদি সন্তানের জন্য বদদুয়া করে, ওই বদদুয়াকেও কবুল করে নেন কে? আল্লাহ। এজন্য ও ভাই, আমরা যারা মা বাবার সন্তান আছি, কোনো অবস্থায় মা বাবার সঙ্গে যেন খারাপ আচরণ না করি। পারবো তো ইনশাল্লাহ? আজকে যদি মা বাবার সঙ্গে আমরা ভালো আচরণ করি, আমাদের সন্তান যারা হবে তারাও আমাদের সঙ্গে ভালো আচরণ করবে। আর আজকে যদি আমরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি, মা বাবা বলেন ডানে যাও, আমরা যাই বামে, আমরা বলবো, বলার সময় আমাদের সন্তান কি করবে? ওই ডানে বললে বামে যাবে। এজন্য প্রিয় ভাই, আমরাও একসময় বড় হব, আমরাও একসময় পরিবার গঠন করব। এই সময়ের জন্য হলেও আজকে আমরা মা বাবার সঙ্গে যেন খারাপ আচরণ না করি। পারবো তো ইনশাআল্লাহ? এরপর রাসূলুল্লাহ বলেছেন ওবাররা সাদিকা, মানুষ তার বন্ধুদের সঙ্গে ভালো আচরণ করবে। আর এরপর রাসূলুল্লাহ বলেন ওয়াজাফা আবাহু, এবং তার বাবার সঙ্গে খারাপ আচরণ করবে। এরকম আছে না নাই? সারাদিন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিলে মন মেজাজ থাকে ভালো, সব সময় ফুর্তিতে থাকেন, আর বাড়িতে আসলেই মার সঙ্গে বাবার সঙ্গে জারিতে কথা আছে না নাই? রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত বাইরে চলে যাবে, বন্ধুদের সঙ্গে ভালো আচরণ করবে, কিন্তু বাড়িতে আসার পর মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করবে। এরকম হচ্ছে কি হচ্ছে না? ও ভাই, বন্ধু বন্ধু আমরা কি মনে করি? আমরা তো মনে করি বন্ধু আপন, কিন্তু মা বাবা পর, এটা অনেকের মনে হয়। ভাই, বন্ধু কোন সময়ের বন্ধু? বন্ধু যখন আপনার টাকা থাকবে তখন আপনার বন্ধু। আপনার টাকা শেষ হয়ে যাবে, বন্ধুত্ব। আপনার গাড়ি আছে, বন্ধু আপনাকে ফোন দিবে, বন্ধু কই আসো। আপনার টাকা আছে, বন্ধু আপনাকে ফোন দিবে, বন্ধু আসো, অমুক রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো। বন্ধু তুমি কোথায়? তোমার জন্য আমার দিল দেওয়া না। এরকম আছে না নাই? আছে। আপনার টাকা শেষ, বন্ধুত্ব। আপনার সাথে যখন তার কোনো প্রয়োজন আছে, তখন দেখবেন বন্ধু আপনি তার কলিজারা দেখান, হ্যাঁ। আর যখন আপনার ওই টাকা শেষ, যখন তার প্রয়োজন শেষ, তখন আপনাকে আর বন্ধু বলে পরিচয় দিবে। এরকম হয় ভাই। অনেক বন্ধু আছে, দেখবেন এক ক্লাসে পড়েছেন, একসঙ্গে আড্ডা দিয়েছেন, চাকরি হয়ে গেছে, এখন আর বন্ধু চিনে না। আছে না নাই? এটা আমাদের সাথেও হয়, আমাদের সাথেও হয়। তো আপনাদের সাথে হবে না কেন? এজন্য বলছি, বন্ধু কখনো আপন হতে পারে না। বন্ধু যতক্ষণ আপনার টাকা থাকবে ততক্ষণ আপনার বন্ধু, বন্ধু যতক্ষণ আপনার সম্পদ থাকবে ততক্ষণ বন্ধু। গাড়ি আছে, বাইক আছে, আপনাকে নিয়ে ঘুরবে, এজন্য আপনার সাথে বন্ধুত্ব করবে। বাইকও শেষ, টাকাও শেষ, আপনার সাথে প্রয়োজনও শেষ, বন্ধুত্ব শেষ। তবে হ্যাঁ, 2-1টা বন্ধুত্ব মাঝে মধ্যে পাওয়া যায়, বন্ধুত্ব মাঝে মধ্যে পাওয়া যায়। বলছি না যে সব বন্ধু এরকম, মাঝে মধ্যে 2-1টা বন্ধু পাওয়া যায়। এজন্য বন্ধুর জন্য যেন আমরা মা বাবাকে কখনো কষ্ট না দেই। ও ভাই, মা বাবাকে কষ্ট, হাজার কষ্ট দেন, খেয়াল করেন, মা বাবাকে হাজার কষ্ট দেন, হাজার কষ্ট দেওয়ার পরও আপনি মা বাবাকে কষ্ট দিয়েছেন। মা এক জায়গায় পরে কান্না করছে, অন্য এক জায়গায় আপনাকে একটা মানুষ আঘাত করছে, লাঠি দিয়ে বাড়ি মারছে, তখন ওই মা কি ওই জায়গায় বসে থাকবেন না আপনার কাছে চলে যাবেন? আপনার কাছে চলে যাবেন। বন্ধুর সঙ্গে একটু এরকম কথা বলে দেখেন না, আপনি আগুনে পড়ে গেলেও কি আপনাকে বাঁচাবে? বাঁচাবে না। এই জন্য মা বাবার সঙ্গে ভালো আচরণ করব, বন্ধুদের সঙ্গে ভালো আচরণ করব, বাট এত যেন ঘনিষ্ঠ না হয় যেন যার কারণে মা বাবাকে আমরা কষ্ট দিই। ঠিক আছে তো? আসুন, এরপর রাসূলুল্লাহ বলেছেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে মানুষ জোরে আওয়াজে কথা বলবে। বা তোমার ক্ষেতের মধ্যে আইজ আলু ধরছে কিনা, বা তোমার ক্ষেত আলু ধরছে নি, কদু বড় হয়েছে নি, কতদিন আমি সারো পানি দিছি, আইজ দেখছি ফুল দিলাইছে, গব আছে না নাই? এই গবগুলো মসজিদে করা যাবে না। মসজিদ আল্লাহর ইবাদতের পর এই জায়গার মধ্যে আমরা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াবি কথা বলবো, এটা কখনো হতে পারে না। মসজিদে দুনিয়াবি কথা বলবো না। এরপর আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকানা যাঈমুল কওমি আরদালা। আচ্ছা, আরো কয়েকটা জিনিস রয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা বলবো। আজকে যদি বলতে যাই সময় চলে যাবে, তো আমরা এদিকে আর না গিয়ে আমরা কি করব, আগামী জুমায় বাকিগুলো বলবো। আজকে যে কয়েকটা বললাম, এই কয়েকটা বিষয় আপনাদের স্মরণ থাকবে কিনা বলেন? স্মরণ থাকবে? প্রথমত কোন কাজ বলেছিলাম?
সমাজের মধ্যে যখন এগুলো বেড়ে যাবে, তার মধ্যে আমি আবার রিপিট করছি, বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন যখন গনিমতের মালকে নিজের ব্যক্তিগত মাল মনে করা হবে। এরকম অবস্থা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ওই যে ভাইয়ের উদাহরণ দিলাম, হয় কিনা? হয়। ভাই আত্মসাৎ করে সম্পদ নিয়ে নে। আসুন 2 নাম্বার, রাসূলুল্লাহ বলেছেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে কি মনে করা হবে? গনিমতের মাল মনে করা হবে। মানে সবাই যে যার মতো নিবে, মনে করবে এটা গনিমতের মাল, কিন্তু এটা একটা আমানত, এটা একটা কি আমানত। এই জন্য আমানত যেন আমরা খেয়ানত না করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাতু মাগরামা, যাকাত দেওয়া ধনীদের উপর ফরজ না ওয়াজিব? ফরজ না নফল? ফরজ। অনেকে মনে করবে এই যাকাতের কারণে মনে হয় আল্লাহ আমার প্রতি একটা জুলুম করছেন, আমার প্রতি একটা জরিমানা নির্ধারণ করেছেন। এটা যখন সমাজের মধ্যে মানুষ মনে করবে, তখন ভাববেন বা বুঝবেন এই সমাজের মধ্যে আল্লাহর গজব আসতেছে। 3 নাম্বার শেষ, রাসূলুল্লাহ 4 নাম্বার রাসূলুল্লাহ বলেছেন ওয়া আতা আর রাজুলু যাওজাতা, অর্থাৎ স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। অর্থাৎ স্বামী বিয়ে করবে না স্ত্রীকে, বরং স্ত্রী বিয়ে করবে স্বামীকে। এরকম পুরুষ আমাদের সমাজের মধ্যে আছে। তো এটা রাসূলুল্লাহ বলেছেন যখন বেড়ে যাবে তখন এই গজবগুলো আসবে। 5 নাম্বার রাসূলুল্লাহ বলেছে ওয়া আক্কা উম্মা, মানুষ তার মায়ের অবাধ্যতা করবে, মানুষ তার মায়ের কি করবে? কথা শুনবে না। যখন এটা বেড়ে যাবে তখন সমাজের মধ্যে এই আযাবগুলো আসবে। 6 নাম্বার রাসূলুল্লাহ বলেছেন ওবাররা সাদিকা, সে তার বন্ধুর সঙ্গে ভালো আচরণ করবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে না। এরপর রাসূলুল্লাহ বলেন 7 নাম্বার ওয়াজাফা আবাহু, সে তার বাবার সঙ্গে খারাপ আচরণ করবে। এরপর কত 8 নাম্বার রাসূলুল্লাহ বলেছেন ওয়া আরতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে এরকম অনর্থক অহেতুক দুনিয়াদারি কথাবার্তা বলবে। কয়টার কথা বললাম? 7টার কথা। কয়টার কথা? 7টার কথা। এখন বলেন তো দেখি এই 7টা জিনিস আমাদের সমাজের মধ্যে বাড়ছে কিনা? বলেন, আরো আওয়াজ করে বলেন, বাড়ছে কিনা? বাড়ছে। রাসূলুল্লাহ বলেছেন যখন সমাজের মধ্যে এগুলো বেড়ে যাবে তখন ভূমিধস আসবে, আযাব আসবে, বালা মুসিবত আসবে, মানুষের আকৃতি পরিবর্তন হবে, এরপর ভূমিকম্প হবে। এই যে ভূমিকম্প হয়েছে, এই যে মানুষের আকৃতি পরিবর্তন হচ্ছে, এর প্রতিটা কারণ তো আমাদের সমাজের মধ্যে আছে। তাহলে কেন এটা হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমরা পড়ি আমিন। যদিও সময় নষ্ট করে ফেলেছি, কথাগুলো অনেক জরুরি কথা, এগুলো থেকে বাঁচার জন্য আমরা যেন চেষ্টা করি। সবাই বলেন আমিন। আর বাঁচবেন কিভাবে একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করছি। গতদিন দেখলাম একজন আমাদেরকে যে আল্লাহ আযাব দিয়ে, আমি বলি যে আমাদেরকে আল্লাহ ওই শুটকির মতো না খেয়ে যে রাখছেন না, এটাই আল্লাহ অনেক কিছু করেছেন। কেন বলছি? গতদিন দেখলাম আরিফ বিন হাবিব সাহেব, উনি একটা আলোচনা করছেন, অনেকে দেখতে পারেন, 31শে ডিসেম্বর। তো উনি আলোচনা করছেন স্টেজে, অমুক জায়গার মধ্যে আতশবাজি করা হচ্ছে, হ্যাপি নিউ ইয়ারের যে কি জ্বালানো হয়, বম এক কথায় বলেন, তো এগুলো জ্বালানো হচ্ছে। উনি এখানে ওয়াজ করছেন আর একটু পিছনে ওনারা কি করছে? বম জ্বালাচ্ছে, হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে। তো এই যে আযাব কোরআনের মাহফিলে, আবু জেহেল তারাও তো রাসূলুল্লাহর কোনো কোরআনের মাহফিলে এরকম কি করে নাই, নিষেধ করে নাই বা এরকম সমস্যা তৈরি করে নাই। কিন্তু আমরা মুসলমানের বাচ্চা হয়ে এই যে কাজগুলো করা হচ্ছে, এগুলো যে করছেন, এগুলো কি ভালো কাজ? এর জন্য আল্লাহ কি সিলেট স্টেডিয়ামের মধ্যে আব্বাসী হুজুরের মাহফিল হচ্ছে, 2 সাইডে 2টা কনসার্টের অনুষ্ঠান হচ্ছে, পুলিশ এসে কি করেছে? 6টা মাইক বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে? যে কনসার্টের সমস্যা হচ্ছে। মানে এখানে ওয়াজের সমস্যা হচ্ছে কিনা সেটা দেখার সুযোগ নাই, কনসার্টের সমস্যা হচ্ছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। এই হচ্ছে আমাদের অবস্থা। এরপরে তো আব্বাসী হুজুর আসলেন, আসার পর তিনি কি করেছেন? বলেছেন যে 6টা মাইক চালাও, যদি প্রশাসন আসে আসুক। তো এরপর আর প্রশাসন আসে নাই। তো এরকম আব্বাসী হুজুর প্রতিটা ঘরে ঘরে দরকার আছে। ওই যে বললাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব, উনি কি করেছেন? উনি বলেছেন যে তারা বাজাক, সমস্যা নাই। উনি কিছু বলেন নাই। যদি আব্বাসী হুজুর এখানে থাকতেন, এখানে স্টেজ থেকে নেমে ওদেরকে ধরে কি করতেন? পিটাতেন। তো এরকম আব্বাসী হুজুর ঘরে ঘরে প্রয়োজন। এরকম যদি মানুষ না হয় তাহলে মানুষকে সোজা করা যাবে না। এই যে উনি এখানে কোরআনের আলোচনা করছেন আর এরা কি করছে? হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে, এরা আতশবাজি করছে। এগুলো কি কখনো ভালো কাজ? তো আমি এর জন্য তো বলি যে মুসলমানের বাচ্চারা যে কাজগুলো করছে, আল্লাহ তো আমাদেরকে না খেয়ে শুটকি না করে যে রেখেছেন, এটাই তো অনেক কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আর আমার যুবক ভাই যারা আছেন সবাইকে বলবো আমরা যেন মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ না করি, আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন।